খামিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। तमाम পৃথিবীর মধ্য থেকে কোটি কোটি মানুষেরা তার জানাজায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আয়াতুল্লাহ খামিনি মুসলমানদের পক্ষে থেকে লড়াই করে জীবন দিয়েছে। ইমাম হোসাইনের উত্তরসূরি হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার জানাজার ভেতরে 2 কোটি 3 কোটি মানুষেরা উপস্থিত হয়ে তার জন্য দোয়া করতেছে। তার কারণ আয়াতুল্লাহ আলী খামিনি তিনি শুধু ইরানের নেতা ছিল না, তিনি तमाम পৃথিবীর 200 কোটি মুসলমানদের অভিভাবক ছিল। তিনি মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, কখনোই তিনি মাথা নত করে নাই। আয়াতুল্লাহ আলী খামিনি তিনি হলেন ইমাম হোসাইনের যোগ্য উত্তরসূরি। তিনি হোসাইনের মতো প্রমাণ করেছে আমরা জীবন দেব, শির দেব, শাহাদাত বরণ করব, তারপরও মাথা নত করব না। আয়াতুল্লাহ আলী খামিনি বিদায় নিয়ে চলে গেলেন। तमाम পৃথিবীর কোটি কোটি মানুষেরা তার জন্য জানাজার নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করে 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 তার জন্য দোয়া করতেছে। তিনি তো সফল হয়ে গেছে, তার জীবনটাও তো সফল হয়ে গেল। হাদিসে রাসূল বর্ণনা করে বলে, একজন মানুষ বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি তাকে ভালো বলে, তার জন্য কান্না করে 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 দোয়া করে, তার জীবনটা সফল হয়ে গেল। এটা হলো জান্নাতি মৃত্যু। এ বড় সৌভাগ্যবান, এ হলো জান্নাতি ব্যক্তি। আয়াতুল্লাহ খামিনি বিদায় নিয়ে চলে গেছে। तमाम পৃথিবীর কোটি কোটি মানুষেরা তার জন্য কান্না করে দোয়া করে। আমরা জীবনে তাকে সরাসরি দেখি নাই, তার সঙ্গে কথা বলি নাই, তার সঙ্গে সমাবেশ করি নাই, তার মুখে কোনোদিন আমরা আলোচনা শুনি নাই, কিন্তু তাকে শুধু মহব্বত করি ইমানের কারণে, ইসলামের কারণে, ধর্মের কারণে। সুতরাং আয়াতুল্লাহ খামিনি হোসেনের মতো জীবন দিয়েছে, জীবন দিয়ে তিনি ব্যর্থ হয় নাই, তিনি সফল হয়ে গেছে। তার কারণ তিনি জালেমের জুলুমের মোকাবেলা করেছে, ওই জালেমের কাছে কখনোই মাথা নত করে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আয়াতুল্লাহ আলী খামিনি বিদায় নিয়েছেন, তিনি জীবন দিয়েছেন 80 বছর 90 বছর বয়সে, সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে 1 সেকেন্ডের জন্য তিনি মাথা নত করে নাই। আল্লাহ তাআলা আয়াতুল্লাহ আলী খামিনিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার মান সম্মান ইজ্জতকে টিকিয়ে রাখুক, জোরে বলেন আমিন। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কখনো হয় নাই। সেই জানাজা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি রহমতুল্লাহ আলাইহির জানাজা। আল্লাহু আকবার বলেন। ইরানের তেহরানে তার জানাজা হবে। অনুমান করা হচ্ছে 2 থেকে 3 কোটি মানুষ এই জানাজায় উপস্থিত হবে। পৃথিবীর প্রায় 90টা মুসলমান দেশ থেকে, এখান থেকে মুসলমানেরা আসবে। 90টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দলের প্রতিনিধি, বড় বড় দায়িত্বশীলেরা এই জানাজায় যাবে। পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো জানাজাতে হয়নি, এতগুলো মানুষ আয়াতুল্লাহ খামিনির জানাজায় উপস্থিত হবে। এটাই তার জন্য সৌভাগ্য। পুরো পৃথিবী তার জন্য দোয়া করতেছে। তার মানে বোঝা যায় তারা ইমাম হোসেনের উত্তরসূরি। এদেরকে মারিয়ে কোনো লাভ নেই, বরং যাদের মারা হবে তাদের ইজ্জত বাড়ায়া দেবে কে? আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেই। আপনারা শুনে খুশি হবেন, আনন্দিত হবেন। বাংলাদেশের মাননীয় স্পিকার, তার নেতৃত্বে জামাত ইসলামের 4 জন এমপি সহ, তারপরে খেলাফত মজলিসের 1 জন এমপি সহ, মাননীয় স্পিকার সহ একটা প্রতিনিধি দল তারা ইরানে গিয়েছে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে ধন্যবাদ দেই। মাননীয় স্পিকারের নেতৃত্বে যেই প্রতিনিধি দলে জানাজায় গেছে, এরা শুধু 8 জন যায়নি, বরং আমাদের 18 কোটি জনগণের পক্ষে তারা জানাজায় গিয়েছে। আমরা ভালোবাসা দেখিয়ে দিয়েছি। লাল সবুজের পতাকা নিয়ে তারা সেখানে যাবে, তারা সেই জানাজায় উপস্থিত হবে, আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় উপস্থিত হবে। আমরা মাননীয় স্পিকার সহ সমস্ত সংসদ সদস্যদের ধন্যবাদ দেই, স্যালুট দেই। তার কারণ আয়াতুল্লাহ আলী খামিনি ছিল গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের সম্পদ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির পরিবারের সদস্যদেরকে ফুরাত নদীর তীরে চতুর্দিক থেকে তারা আটকে ফেলালেন, কিন্তু পানি পান করতে দিলেন না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা
শিশু সন্তান আসগারকে কোলের মধ্যে নিয়ে এক ফোঁটা পানি ভিক্ষা চেয়েছিল। পানির পরিবর্তে 3টা তীর থেকে ধনুক নিক্ষেপ করলেন। তার শিশু সন্তান আসগার দুনিয়া থেকে বিদায় চলে গেল। ওই ফুরাত নদীর পানি আটকায়া ফেললেন। 72 জন পরিবারের সদস্যদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই দুনিয়ায় একটা ফোঁটা পানি তাদের পান করতে দিল না রে। আর আল্লাহ তাআলা এমন খেলা দেখাইলো, হোসাইন যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কারবালার ঘটনার পরে আর কোনোদিন ইয়াজিদ একটা ফোঁটা পানি পান করতে পারে নাই। যখনই তিনি পানি পান করত, ওই পানিটা আগুনের মতো, পুরো শরীরটা আগুনের মতো দাউ দাউ করে জ্বালায়া দিত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ আমিও কৌশল অবলম্বন করি। কার কৌশল বিজয়ী হয়? আরো জোরে বলেন। তুনা কায়দা ওয়াকিদু কায়দা, তারাও কিছু কায়দা কৌশল করে আর আল্লাহরও কিছু কায়দা কৌশল। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইয়াজিদ পানি পান করতে পারতো না। তার পুরো শরীরের মধ্যে আগুনের মধ্যে যখন দাউ 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 করে জ্বলা শুরু হয়ে যেত, তার শরীরের মধ্যে জ্বলাতঙ্ক রোগ শুরু হয়ে গেল। তিনি বাঁচবে কিভাবে, জীবন কেমনে বাঁচাবে? আমি গত জুমায় বলেছিলাম ইয়াজিদের সবচাইতে বড় বদ অভ্যাস ছিল, ইয়াজিদ মদ পান করত বোতলে বোতল। যখন পানি পান করতে পারে না, তখন সারাটা দিন তিনি মদ পান করে মাতাল হয়ে থাকতেন। এক বর্ণের মধ্য থেকে পাওয়া যায় মদ পান করতে করতে তিনি একদিন মাতাল হয়ে গেছে। মাতাল হয়ে যাওয়ার পরে যখন তিনি গোসল করতে যাওয়ার পরে ওই পুকুরের মধ্যে তিনি পড়ে গেছেন। পানিতে হাবুডুবু খেয়ে এই দুনিয়া থেকে যখন তার বিদায়ের উপক্রম হয়ে গেল, তার মাতাল অবস্থায় থেকে চতুর্দিক থেকে ডাক্তারদেরকে ডাকানো হলো। তার জ্বলাতঙ্ক রোগটা ভালো করা যায় না। পুরো শরীরের মধ্য থেকে যখন ঘা বের হয়ে পুরো শরীরটা পচে যাওয়া শুরু করলেন। একদিকে পানি পান করতে পারে না, সারাটা দিন মদ পান করে মাতাল হয়ে পড়ে থাকে। এইরকম একদিন মাতাল হয়ে থাকা অবস্থায় একটা ঘোড়ার পিঠে চড়ে যখন তিনি দৌড়ানো শুরু করলেন, ওই পাগলের মতো ঘোড়াকে এত জোরে তিনি তাড়া মেরে জোরে জোরে দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া যখন দৌড়ানো শুরু করে দিলেন, ওই ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে যখন তিনি হঠাৎ করে একটা ঝাটকা মেরেছেন, ওই ঘোড়ার পিঠ থেকে মাতাল অবস্থায় ইয়াজিদ যখন নিচে পড়ে গেছে, ঘোড়ার পা তখন ইয়াজিদের উপরে পড়ে গেছে। ইয়াজিদ তার উপর দিয়ে, ঘোড়া ইয়াজিদের উপর দিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। যেই রকম হোসাইন বিদায় নেওয়ার পরে তার শরীরের উপরে 70টা ঘোড়া চালায় দেওয়া হয়েছিল। একই রকম কায়দায় ওই যখন ইয়াজিদ পড়ে গেছেন ঘোড়ার পিঠ থেকে, ওই ঘোড়া পা দিয়ে চাবায়া, ওই পার ঠাসি দিয়ে ডাবা দিয়ে ইয়াজিদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে ইয়াজিদ, শিমার এবং জিয়াদ, তারা 3 জন মিলে ইমাম হোসাইনকে এবং তার পরিবার বর্গর সদস্যদেরকে যেভাবে কষ্ট দিয়ে শহীদ করেছিল, একই রকম ভাবে কষ্ট দিয়ে এই ইয়াজিদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে? তারা হোসাইনের পানি বন্ধ করেছিলেন, আল্লাহ তার জন্য পানি খাওয়া কি করলেন? হারাম করে দিলেন, পানি খাইতে পারলেন না। আবার হোসাইনকে শহীদ করে তার শরীরের উপরে ঘোড়া চালায় দেওয়া হয়েছিল। একই রকম আল্লাহ তাআলা তাকে মাতাল বানাইয়া ইয়াজিদের উপরে ঘোড়াটা চালাইয়া দিলেন। তার মানে যেভাবে তিনি লাঞ্ছিত করেছিলেন, আল্লাহ তাকে একই রকম ভাবেই লাঞ্ছিত করলেন। তার মানে বোঝা যায় দুনিয়াতে যারা জুলুম করে, এই জালেমদের বিচার কে করে? আরেকটু জোরে বলেন।